কবর কি কিছু জানেন? আপনি আমি তো সিসি ক্যামেরা দেখলে ওই রাস্তায় ভুলেও যাই না। আল্লাহ কত বোকার বোকা, এদেরকে বিবেক দিয়ে সেন্স দিয়ে এদেরকে পৃথিবীতে পাঠাইছি। ওরা গাছের আগায় সিসি ক্যামেরা ওইটারে ভয় পায়, কিন্তু নিজের সাথে যে জাস্ট যেই সিসি ক্যামেরা আছে সেটার কথা একবারও ভাবে। আপনার আমার দুই কাঁধে দুইটা ক্যামেরা আছে। কে আমার কাতিবিন কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে স্বজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে স্বজন। ঠিক না ঠিক? বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, সূরা ইনফিতার 30 পারা। আল্লাহ বলে দিয়েছে আপনি সিসি ক্যামেরাকে ভয় পেয়ে কিছু করলেন না, আপনার দুই কাঁধে চিরস্থায়ীভাবে সিসি ক্যামেরা লাগানো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এমন একটা দিন আমরা বন্ধ দেখব, সেই দিন সম্পর্কে আল্লাহর পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাদারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু কবরটা ভেঙে চলে যাবে, সেই দিন হলো কিয়ামতের দিন। কবরটা যখন ভেঙে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে, আর সেই দিনই আপনার আমার কবর বন্ধ ওপেন করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কবরটা যেদিন ওপেন হয়ে যাবে, সেদিন আপনি আমি প্রত্যেকেই জানতে পারবো, দেখতে পারবো, প্র্যাকটিক্যালি আমাদের সামনে সব কিছু বন্ধ ওপেন করা হবে, লুকাইবার কোনো সুযোগ নাই। পারবেন লুকাইতে? ফাঁকি দিতে পারবেন? সুযোগ আছে? ওখানে তো যেতে হবে। আরো বড় ধরনের খবর কি জানেন? ওখানে যাওয়ার পরে, এদিকে তাকান, ওখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult। আল্লাহ বলেছেন আল্লাহর ধরা খুব শক্ত, আল্লাহ পাকড়াও করবে খুব শক্তভাবে বান্দাকে। আল্লাহ রাব্বুল আলামিন শক্তভাবে ধরবে, ধরার পরে কি করবে? আল্লাহ হিসাব নেবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is quick to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। দুঃখজনক খবর হলো কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে লা ইয়ামুতু, people will not die that day। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day। মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না। আপনারা কি একটু খেয়াল করছেন? এগুলো কি আপনাদের বিবেক ব্রেইনে ঢুকে? খেয়াল করছেন? কবরটা ওপেন হয়ে যাবে, আপনি আমি প্র্যাকটিক্যালি জীবনের সকল কর্ম দেখতে পাবো, ভালো মন্দ। আল্লাহ কয় এমন অবস্থা হবে, ধরাটা খুব শক্ত হবে, হিসাবও খুব শক্ত করে নিবে। কিন্তু এখানে যদি বিপদে পড়ে যাও, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না। আরে মুখস্থ করেন না ওয়াজ, যদি মুখস্থ না করেন আগামীকালকে ওয়াজ দিয়ে কোনো লাভ নাই তো। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে খুব, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। আরেকটা ওয়াজ করা বেশি দরকার।
এখন কিন্তু বিড়ি খাইয়া, সিগারেট খাইয়া, চা খাইয়া, কফি খাইয়া একটু সুবিধা দিলে একজনের দোষ কিন্তু সমাজের বিচারকরা আরেকজনের কাঁধে উঠাই দেয়। আছে না নাই? আপনাদের এখানে মনে হয় নাই? আছে, এখানেও আছে। আই সর্বনাশ, এটা আরো বেশি। আমার কথা শুনেন, আমি কি বলি আপনারা খেয়াল করেন। আমি আগে আপনাদেরকে বলেছি কিছু সময়ের জন্য আমি আপনাদের স্যার, টিচার, আমি আপনাদেরকে টিচিং দিতে এসেছি। প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন। আর এই ক্লাস থেকে একমাত্র অনেস্ট ম্যান যারা আছে তারাই এখান থেকে শিক্ষা নেবে। তার মানে সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা বিবেকবান, যারা সেন্সলেস তার মানে বিবেকহীন, তাদের জন্য এই ওয়াজে আসা না আসা, ওয়াজ দিয়ে তাদের হেদায়েত হওয়া না হওয়া কোনোটাই আসে যায় না। কারণ বিবেকবান মানুষের জন্য হলো এইসব বাগান, বিবেকহীনদের জন্য নয়। আমি আপনাদেরকে বাস্তবতা থেকে বলছি, আপনাদের এলাকায় যদি হয়তো হইলো, আমাদের এলাকায় আমি অনেক দেখছি, লোকটা গরিব, অপরাধরা করে নাই, ওই বন্ধু তো বড় লোক, ওর উপরে দোষ দিবি কেমনে? ঘুষ টুস খাইয়া গরিবের উপরে চাপাই দিয়া রায়টা তার উপরে দিয়ে দেয়। আছে না নাই? আরে জোরে আছে। এই সমস্ত অপরাধ যারা করে তাদের জন্য আমি বলতে চাই, আর কিছু লাগবে না, একখানা সব লই যাবি না। না না, আমি খাই না কিছু। আমার দিকে তাকান, আমি ওয়াজ করতে আসছি, আপনারা মন দিয়ে শুনেন, আপনারা মুরব্বী মানুষ, খান আর আলোচনা শোনেন। আমার দিকে তাকান, ওয়াজ আজকে শিখে নিবেন, বুঝে নিবেন, জেনে নিবেন। বন্ধুরে আমার, আল্লাহ বলেছে ধরবে খুব শক্ত করে, হিসাব নেবে খুব শক্ত করে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, বন্ধু পালাইতেও পারবা না। হুজুর দোষটা কার? কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত করে দেখলাম, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন Allah doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস, আল্লাহ বলেছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর অত্যাচার করে না। খেয়াল করবেন ওয়াজ বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। সূরা ইউনূসের 44 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস, আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর অত্যাচার করে না। শাইয়্যান ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াযলিমুন, মানুষ নিজের উপর জুলুম অত্যাচার করে। আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজের উপর জুলুম করে। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ আরো বলে দিয়েছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচার করে আল্লাহ অত্যাচারীকে ভালোবাসে না। সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়া মালিজ জালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, জালেমরা যখন বিপদে পড়ে যায় রে, জালেমদের যখন চারপাশে প্রতিকূলতা ঘিরে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে জালেমদের জন্য কোনো সাহায্যকারীও নাই। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ওয়াজ কি মনে আছে আপনাদের? সবকিছু তুলে ধরা হবে আপনার চোখের সামনে, কে কি করেছি আর কি করিনি সব বন্ধু জানতে পারবো। সেদিন কিন্তু নেগেটিভ সাইডে যদি আপনার আমার আমলটা চলে যায়, দৌড় দিয়ে পালাতে পারবো না। আল্লাহ বলেছেন ধরবো খুব শক্তভাবে, হিসাব নেওয়া হবে চুকিয়ে চুকিয়ে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, ওখান থেকে পালাইয়াও যাইতে পারবা না। আল্লাহ বলে বান্দা, সেই দিন দোষটা তুমি কারো উপর দিতেও পারবা না, কারণ জুলুমটা তুমি নিজের উপর করেছো। আমি জানিয়ে দিয়েছি। আবার গোলামেরা, আমার হাবিবের প্রেমিকেরা তোমাদেরকে কখনো স্টেজে বসে বসে, কখনো মসজিদের মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কখনো বা কোনো বিয়ে বাড়িতে, কখনো বা কোনো দোয়ার আয়োজনে তারা তোমাদেরকে এই বিষয় সম্পর্কে ইনস্ট্রাকশন দিয়েছিল। তোমরা তাদের এই কথাগুলোকে গ্রহণ করনি, কন্টিনিউয়াসলি তোমরা ইগনোর করেছো। ঠিক কিনা বলেন?
আল্লাহ বলেছেন এই জন্য জালেম যারা তাদেরকে আল্লাহ ভালোবাসে না, জালেমদেরকে আমার আল্লাহ সঠিক পথ দেখায় না। জালেমরা যখন বিপদে পড়ে যায় আল্লাহ বলেছেন তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের সমাজে মানুষ সুদ খায়নি? খায়। আমার খোদা বেশি খায়। আল্লাহ রে, খাইছে না? আপনারা আমার দিকে তাকান, আমি পয়েন্টগুলো শুধু ফাইন্ড আউট করব। কিভাবে আমরা নিজের উপর নিজে জুলুম করি, নিজের উপর নিজে কেমন করে অত্যাচার করি, এটা আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করেন বন্ধু। কেন আমি সুদের কাছে প্রথমে আসলাম? কারণ আমার বিষয় হলো কবর এবং হাসর। এই বিষয় নিয়ে আমাকে আলোচনা করতে বলা হয়েছে বন্ধু। আমার দিকে তাকান। এই কারণে সুদ নিয়ে আমি শুরুতেই কথা বললাম, কারণ বাংলাদেশে বড় বড় রাঘবওয়ালরা সুদখোর। সমাজের মধ্যে বড় বড় ম্যাক্সিমাম বড় বড় বিল্ডিং ওয়ালা সুদের টাকায় বিল্ডিং উঠায়, আছে না নাই? দেশের মধ্যে গ্রামের মধ্যে বড় বড় সুদখোরদের আওতায় থাকে মসজিদের খতিব সাহেব, আছে না নাই? আছে। আমি আপনাদেরকে বলবো, আপনারা গভীরভাবে বড় বড় করব না, টপিক আকারে আলোচনা করব। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ হাবিব বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। আল্লাহ হাবিব জানিয়ে দিয়েছে পবিত্রতা ছাড়া আমল কবুল হয় না, হালাল টাকা না হইলে কোনো দান কবুল হয় না। আল্লাহর হাবিব যখন মেরাজে গেল, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো দেখলো আমার নবী। দেখার পরে জিবরাইলকে প্রশ্ন করলো, ভাই জিবরাইল বলো না এই মানুষগুলো কে? জিবরাইল আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলল, নবী গো, এরা হলো পৃথিবীর সুদখোর। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরা হলো এই দুনিয়ার সুদখোর, এরা সুদ খেয়েছে। আমার নবীজি বললেন, রে জিবরাইল, আমি চাইয়া দেখলাম তাদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। সুদখোরের আবার লেবাস কিন্তু সুন্দর, মাথায় টুপি সব সময় থাকে, পাঞ্জাবিটা গায়ে থাকে, মসজিদে আজান দিলে সবার আগে যায়, মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। না না, আপনারা সুদের বিপক্ষের লোক না, সুদের পক্ষের লোক মনে হইতেছে। তাইলে আওয়াজ এত ছোট হইলো কেন? আপনারা আমার কথাই তো বুঝেন না, মন কই? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজে হইল না রে তোর, নামাজের লইলি না খবর, ও মনে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, ও মনে ধরলি নামাজ, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। বন্ধু সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী ফেরেশতা ওনার নাম আমার নবীর সঙ্গী সফরে বন্ধু বের হয়ে গেল। সফরে যখন বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পরে নবীজি অনেকগুলো দৃশ্য দেখলো। এর মধ্যে একটা দৃশ্য হলো একজন মানুষ রক্তের নদীতে সাঁতার কাটে। নবীজি দেখতেছে, নবীজির সঙ্গে হলো ফেরেশতারা। রক্তের নদীতে কিন্তু থাকা যায় না, রক্তের দুর্গন্ধ সহ্য করা যায় না। আপনি গরু জবাই করার পরে রক্তটা শুধু 1-2 দিন থাকলে দেখবেন, রৌদ্র যদি না আসে জমাট হয়ে থাকে, দুর্গন্ধে ওই জায়গায় আর হাঁটতে পারবেন না। এইরকম একটা রক্তের নদী আপনারা আমার প্রাণের নবী দেখতে পাইলেন।
পাওয়ার পরে নবীজি আবার দেখলেন লোকটা নদী দিয়ে সাঁতার কেটে কেটে পাড়ে আসতে চায়। এবার আমার নবীজি চাইয়ে দেখলেন পাড়ের মধ্যে, কুলের মধ্যে আরেকজন পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটা যখন পাড়ে আসতে চায় তাকে পাথর মারা হয়। হাজার চেষ্টা করার পরেও লোকটা কুলে উঠতে পারে না। আল্লাহর হাবিব ওই সঙ্গী ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, তোমরা বলো না এই মানুষটা কি? নবী গো, এই মানুষটা হলো দুনিয়ার সুদখোর। এত ভয়ঙ্কর খবর বন্ধু। আল্লাহর হাবিব বলেছেন, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের স্টাম্প লেখে, যিনি সুদের টাকা কালেকশন করার কাজে নিয়োজিত থাকে, আল্লাহর হাবিব বলেছেন সবার অপরাধ সমান, সবার সাজাও সমান। কারণ হলো অপরাধ যিনি করে, অপরাধ করার পরে যদি প্রশ্রয় পাওয়ার সম্ভাবনা না থাকে, সে কোনোদিন আর অপরাধ করবে না। আপনি দেখবেন চোর যদি চুরি করে আসে, চুরির মাল যদি রাখার জায়গা না পায়, আর কোনোদিন চুরি করতে যাবে না। এই জন্য বন্ধু, চোরের চাইতে বড় খারাপ হলো চোরকে যিনি প্রশ্রয় দেয়। মহিলারাও কিন্তু এখন ডিজিটাল কায়দায় সুদ খায়, জানেননি আপনারা এটা? মহিলারা ডিজিটাল কায়দায় সুদ খায়। টাকা হাওলাত চাইলে আপনি পাবেন না। যখন বলবেন সুদ দিব, তখন বলবে আমার দুলাভাই তো বিদেশ থাকে, বুবুর কাছে টাকা আছে, যদি সুদ দিতে চাও আমি আইনা দিতে পারি, কিন্তু একেবারে ডাহা মিথ্যা কথা, এগুলো নিজেরই টাকা। কথা কন না কেন? আমি আপনাকে বলি, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস, কার নারী হোক পুরুষ হোক, 10 টাকা দিয়ে যদি কেউ জামা বানায়, এর মধ্যে 9টি টাকা হালাল, 1টি টাকা মাত্র হারাম, 1টি টাকা মাত্র হারাম। আল্লাহর হাবিব বলেছেন 9 টাকার সাথে 1টি টাকা হারাম তুমি যুক্ত করে দিলা, 9 টাকা হালাল, 1টি টাকা 9 টাকার সাথে লাগার কারণে বাকি 9 টাকাও হারাম হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত তুমি নামাজ পড়তে পারবা, এই জামা পরে কোনোদিন আল্লাহর দরবারে তোমার এই নামাজ কবুল হবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম সুদখোর আপনার আমার দুনিয়ায় আছে না নাই? আপনাদের এই সাইডদার গ্রামের মধ্যে বন্ধু জোর জবরদস্তি করে জায়গা দখল করতে চায়, বাড়ি দখল করতে চায়, এমন লোক আসেনি? আসেনি? লাঙ্গল দিয়ে ঠেলে ঠেলে আইল বন্ধ ভেঙ্গে নিজের দিকে নিয়ে যায়, আছে না নাই? জোর করে বিঘায় বিঘায় জামাত জমি দখল করে, আছে না নাই? আমার দিকে তাকান, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলেছেন, পৃথিবীর বুকে যদি কোনো জালেম 1 বিঘা পরিমাণ কারো কাছ থেকে বন্ধু জোর করে দখল করে, আমি কিন্তু আপনাদেরকে কোন পাপের কোন সাজা এগুলো বুঝাচ্ছি, সমষ্টিগত ভাবে পড়ে আযাব সম্পর্কে একটু বলবো, মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে একটু বলবো বন্ধু। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, তোমরা আমার দিকে তাকাও, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, পৃথিবীর বুকে কেউ যদি জোর করে 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, কাল কিয়ামতের দিন নারী হোক বা পুরুষ হোক, যেই যেই ক্যাটাগরির হোক না কেন, যদি জায়গা দখল করা জালেম হয়, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে তার গলার মধ্যে 7টা পৃথিবী মালা বানায়া ঝুলাই দেওয়া হবে রে। এই মালা নিয়ে বহন করতে হবে। ওই যে বলেছি, বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না, ও বন্ধু ধরবে খুবই শক্ত ভাবে। আমি আপনাদেরকে বলি, জান্নাতের মধ্যে যে একটা চাবুক রাখার জায়গা, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম, আপনি বিশাল জায়গা পাবেন জান্নাতে। পৃথিবীতে জোর করে জায়গা দখল করার দরকার নাই, কারণ এই জায়গাটা হলো পরের জায়গা, পরের জমি, ঠিক না বলেন? ওই একটা গজল আছে না, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আসলে কি আপনি আমি সেই ঘরের মালিক? হাজারের মালিক যেই কোনো মুহূর্তে চলে যেতে আছে না নাই? এজন্য বলছি বন্ধু, জান্নাতের মধ্যে একটা গাছ আছে, একটা বৃক্ষ আছে, পৃথিবীর একটা
একটা দ্রুতগামী দৌড়াইতে পারে দ্রুতগামী ঘোড়া। এই জান্নাতের ছায়ার নিচে, গাছের ছায়ার নিচে যদি কমপক্ষে একটানা 70 বছর যদি সফর করে, তারপরেও একটা গাছের ছায়া ঘুরে শেষ করতে পারবে না। জান্নাত এত বিশাল হবে। বন্ধুরে আমার, শুধু তাই নয়, জান্নাতের মধ্যে কমপক্ষে 100টি স্তর আছে। কয়টি? এর মধ্যে একটা স্তর থেকে আর একটা স্তরের দূরত্ব আসমান এবং জমিনের মধ্যে যতটুকু পার্থক্য, ততটুকু সমপরিমাণ জায়গার গ্যাপ। একটা স্টেপ থেকে আর একটা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর বুকে জায়গা নিয়ে দৌড়াদৌড়ির দরকার আসেনি? দুইটা গেল। খেয়াল করবেন, বর্তমানে যেগুলো সবচেয়ে খারাপ কাজ, আমি এগুলো নিয়ে আপনাদেরকে বন্ধ কথা শোনাই। আপনাদেরকে রাগ হইতেছে? না না, মনে দিয়ে চলে যায়। আচ্ছা, যারা যাওয়ার চলে যাইব। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছি। না, আমি একটু জিগাইলাম আর কি। কারণ উচিত কথা কিন্তু অনেকেরই গায়ে সয় না। আমার দিকে দেখেন, আজকে আরো কিছু তেতু সত্য কথা বলবো। তেতু উচিত, যদিও কথাটা সত্য, কিন্তু শুনতে একটু টক টক লাগবে আর কি। একটু জানার দরকার আছে না? আছে না নাই? এবার আসেন বন্ধু, আল্লাহর হাবিব, ওই যে বলেছি সঙ্গী হলো ফেরেশতারা। এদিকে তাকান। আমাদের অপরাধগুলো, আমি বর্তমান প্রেক্ষাপটে বড় বড় অপরাধগুলো বন্ধু একটুখানি আপনাদেরকে আমি বুঝাই। আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছে, সফরে বের হলো দুইজন সঙ্গী ফেরেশতা। আল্লাহর হাবিব দেখতে পাইলেন একজন মানুষকে আর একজন পাথর মারতেছে, মাথাটা ভেঙে যাচ্ছে। তিনি পাথর মারা যখন শেষ হয়, মাথাটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যিনি পাথর মারতেছে উনি আবার পাথরগুলো খুঁজে আনার জন্য, কুড়িয়ে আনার জন্য যায়। পাথরগুলো যখন তিনি কুড়িয়ে নিয়ে আসার পরে আয়েশা দেখে তার মাথাটা, ভাঙ্গা মাথাটা আবার ইনটেক হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? কত ভয়ঙ্কর যন্ত্রণা খেয়াল করছেননি? একবার পুরো মাথাটা ভেঙে চূর্ণ করে দেয়, পাথরগুলো খুঁজে আনতে আনতে আবার মাথাটা পরিপূর্ণ হয়ে যায়। এমনি করে করে কন্টিনিউ বন্ধ, তার উপরে সাজাটা চলতেছে। এই সাজাটা বহাল চলতেছে। আল্লাহর হাবিব ওনার সঙ্গী ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, এই মানুষটা কে রে? এই মানুষটার অপরাধ কি? এবার ওই ফেরেশতারা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মানুষটা হলো দুনিয়ায় এমন অপরাধ সে করেছে, সে রাতের বেলা নামাজ না পড়ে ঘুমাই যাইতো এবং কোরআন তেলাওয়াত শিখার পরে কোরআন না পড়তে পড়তে সে পুরো কোরআনটা ভুলে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের দেশে, আমাদের সমাজে অনেক মৌলবী আছে কোরআন পড়তে হাফেজ, এখন ভুলে গেছে। আর ম্যাক্সিমাম লোকই তো রাতের বেলা চা দোকানে আসার সময় দেখছি আপনাদের ওইদিকে টিভি গুলাতে টিভি চলতেছে, মুরব্বী দাড়িগুলা লাল, লজ্জা শরমের বালাই নাই, টুপি মাথায়, দাড়িটি লাল টকটকে, পাঞ্জাবি পরানো, সিনেমা দেখতেছে। আরে নাউজুবিল্লাহ কর না কিল্লি। আরে জোরে টুপি মাথায় দিয়ে সিনেমা চাইলে সব হয় না? সব হয় না? কি হয়? গুনাহ হয়। যাক আলহামদুলিল্লাহ, আপনারা এটা বুঝতে পেরেছেন, এটার জন্য ধন্যবাদ। যাবেন কখনো? যাবেন না। ওই এটা হচ্ছে মিনি সংসদ। এটা কি মিনি সংসদ, ছোট সংসদ। এই সংসদে কি হয় জানেন? বাংলাদেশের জাতীয় সংসদে আপনার কি হয়, বাংলাদেশের উন্নয়ন নিয়ে লাভ ক্ষতির হিসাব কষানো হয়। আর এই মিনি সংসদের মধ্যে হয় এই সমাজের মধ্যে, এলাকার মধ্যে, পাড়ার মধ্যে যত ধরনের মানুষের গীবত আছে সব। ঠিক না ঠিক? তাহলে ওখানে যাওয়া যাবে না? ওখানে যাওয়া যাবে না। তাহলে যারা ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়, কোরআন তেলাওয়াত ছেড়ে দেয়, তাদের মাথাটা কি করা হয়? ভেঙ্গে বেলা হয়, আবার জোড়া লাগে, আবার ভাঙ্গে। এইভাবে চলতে চলতে বন্ধু চলতে থাকবে সাজা। বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। এবার আসেন, আমাদের দেশে মোবাইল আসেনি? হ্যাঁ আছে। কই
আছে আপনার কটিয়াদি, একটা কথার কথা কি আছে কটিয়াদি, যখন বলে তুই কই অথবা তুমি কই, কয় আমি আছি সাহেবদার। এই মিছা কথাটা বলে কিনা বলেন? ম্যাক্সিমাম লোক। এটার নাম এই জন্য আমি রাখছি বিষাক্ত সাপ। পৃথিবীর সব সাপের বিষ নামানো যায়, এই সাপের বিষ নামানো রোজা এখনো পৃথিবীতে আসে নাই। কারণ এই সাপের বিষে মানুষের চরিত্র শেষ, মানুষের চোখ শেষ, মানুষের কান শেষ। আল্লাহ আল্লাহ রাসূলের কথা ম্যাক্সিমাম লোক সারাদিন একবারও মনে হয় না, বিপদে পড়া ছাড়া। এই জন্য বলেছি, আল্লাহর হাবিব বলেছে, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে রে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটা দূরত্ব, ওই তত সম পরিমাণ রাস্তা মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যায়। আর এই অপরাধরা হয় মানুষ হাসতে হাসতে খামখেয়ালি করে করে। আল্লাহর হাবিব বলেছেন, আমি আমার উম্মত গুলোকে মাজায় ধরে ধরে বাঁচাইতে চাই, আর আমার উম্মত গুলো আমার হাত পুশকে তারা জাহান্নামে চলে যায়। তার মানে হলো আল্লাহর হাবিব দেখিয়ে দিয়েছে আপনাকে আমাকে সঠিক পথ, আর আপনি আমি গায়ের জোরে নিয়ে বেছে নিয়েছি ব্যাঠিক রাস্তা। তার মানে নিজের উপর নিচে জুলুম করতেছি। বন্ধু, আমি মিথ্যা কথা আপনাদেরকে বলবো এই কারণে, মিথ্যা সম্পর্কে বন্ধু আল্লাহর হাবিব, ওই যে হাদিস শরীফের আরেকটা অংশ, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি কি করলেন, সফরে বের হলেন। বের হওয়ার পরে তিনি দেখতে পাইলেন একটা মানুষের মাথা থেকে এই পর্যন্ত চামড়াটা লোহার চিরুনি দিয়ে তুলে ফেলা হচ্ছে। একদিক দিয়ে চামড়াটা তোলা হচ্ছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে, একদিক দিয়ে তোলা হচ্ছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে। এমনি করে করে বন্ধু চামড়া একদিক দিয়ে চলতেছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে, আর চিৎকার হাহাকারে আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু সেদিন কেউ তো শুনবে না, সেই চিৎকার সেই কান্না কেউ শুনবে না। তার কারণ হলো বন্ধু, আল্লাহ বলেছে জালেম যখন বিপদে পড়ে আমি তার জন্য কোনো সাহায্যকারী রাখি নাই। সতর্ক হতে হলে এখনই হতে হবে, মরার পরে সতর্ক হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব প্রশ্ন করলেন ফেরেশতাদেরকে, এই লোকটাকে তার কি অপরাধ? এবার ফেরেশতারা বলল, নবী নবী গো, এই লোকটার অপরাধ হলো সকাল যখন হয়, সে সকালে এই বাড়ি থেকে ওই বাড়ি, এই গ্রাম থেকে ওই গ্রাম, এই ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন, এক দেশ থেকে আরেক দেশ। বাংলাদেশের মধ্যে অনেক সংবাদ পাঠক আছে, সংবাদ পাঠিকা আছে, পত্রিকায় লিপিবদ্ধ করা হয়, এবং বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে বন্ধু যেটা করে না সেটাও বলে, যেটা করে সেটাও বলে, আছে না নাই? আল্লাহর হাবিবকে ফেরেশতারা জানিয়ে দিল ওই লোকটা হলো মিথ্যাবাদী। ওই মিথ্যা কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সাজারা বহাল করে দিল। একদিক দিয়ে চামড়াটা জিন্দা অবস্থায় তুলে ফেলা হচ্ছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে। এমনি করে করে তার সাজাটা কন্টিনিউ চলমান আছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব দেখতে পাইলেন একটা বড় কূপ, আগুনের কূপ, আগুনের চুলা। এই চুলার মধ্যে দেখতে পাইলেন বন্ধু উলঙ্গ নারী পুরুষ। উলঙ্গ নারী পুরুষ দেখার পরে নবীজি সঙ্গে ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, ও ফেরেশতারা রে, এই যে উলঙ্গ নারী পুরুষগুলো আগুনের চুলার মধ্যে দেখা যায়, এরা কারা? এদের কি অপরাধ? এবার ওই ফেরেশতারা যখন প্রশ্ন করলো, ফেরেশতারা উত্তর দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার ব্যভিচার করনেওয়ালা বান্দা বান্দি। আছে না নাই? এই বাংলাদেশে আছে না নাই? এই মোবাইল নামক এই যে বললাম সাপ, এই মোবাইলে বন্ধু ঘর থেকে বউকে বের করে নিয়ে যায়, ঘর থেকে মেয়েকে বের করে নিয়ে যায়, ছেলে মেয়েদের পড়াশোনা থেকে বিরতি দিয়ে দেয়। মানুষের এখনকার মানুষের চরিত্র নাই বললেই চলে। আপনি মনে করবেন নামাজ নাই, রোজা নাই, সত্য কথা নাই, সুদ ঘুষ অন্যায় অপরাধ, এমন কোন অপরাধ নাই যে মানুষের দ্বারা হচ্ছে না। এই যে আগুনের চুলার কথা বললাম, আগুনটা কেমন জানেননি? আগুনের চুলার কথা বললাম বন্ধু, আমাদের মধ্যে ভয় ভীতি তো মোটেও নেই।
আপনারা মনে রাখবেন, আপনি যত বড়ই নিজেকে ইমানদার দাবি করেন, আপনার সিনায় যদি আল্লাহর প্রতি ভয় না থাকে, তাহলে আপনি কোনোদিন পরিপূর্ণ হতে পারবেন না। ভয় বড় একটা নিয়ামত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী, দো জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি নবীজি জানিয়ে দিয়েছে, আমার দিকে তাকার বন্ধু, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছে, জাহান্নামের আগুনটাকে আল্লাহ 1000 বছর তাপ দিল, আগুনের রং হয়ে গেল লাল। রে সাইদারের মানুষ, আমার ভাই, আমার বাবা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, ভিতরে জানালা খুলে তোমরা শোনো, কেমন করে সহ্য করবা সেই দিনে আগুনের জ্বালা। 1000 বছর আগুনকে তাপ দেওয়া হলো, আগুনের রং হয়ে গেল লাল। আবার আল্লাহ কয়, না না, বান্দাগুলো যেই পরিমাণ অন্যায় করবে, বান্দাগুলো যেই পরিমাণ অপরাধ করবে, বান্দাগুলো যেই পরিমাণ বিশ্বাসঘাতকতা করবে, বান্দাগুলো যেই পরিমাণ কোরআন হাদিস বিরোধিতা করবে, বান্দাগুলো যেই পরিমাণ আমার হাবিবের সাথে বেয়াদবি করবে, এই 1000 বছর তাপ দেওয়া আগুন দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ বলতেছেন, আরো 1000 বছর আগুনটাকে তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ কয়, না না, এই আগুন হবে না, আরো ভয়ঙ্কর, আরো তীব্র করতে হবে। তীব্র থেকে তীব্রতর করে আল্লাহ রাব্বুল আলামিন আগুনটাকে বলে আরো তপ্ত করলেন, আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হলো বন্ধু কালো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জাহান্নামের আগুন আপনাকে আমাকে করে করে খাবে। একবারে জাহান্নামের একবারে ছোট্ট আযাব, কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। বিয়ে বাড়িতে গোস্ত উতরায় যে দেখেন না, মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজন যারা করে, গোস্ত যে উতরায়, আওয়াজ পাননি ট্যাগের। কুরবানির ঈদের দিন গরিব ধনী সবার ঘরে মোটামুটি গোস্তের পাতিলে নাচে গোস্ত, তার মানে টকবক টকবক করে উতরাইতে থাকে। আগুনের জোতাটা পায়ে লাগাইতে দেরি, ও আল্লাহর বান্দা যদিও ঠিক সে নাফরমান বান্দা, তার মাথার মগজটা উতরাইতে থাকবে বন্ধু গরুর গোস্তের পাতিলের চাইতে আরো ভয়ঙ্কর ভাবে। কি করবা সেদিন? তোমার বন্ধু কেউ হবে না। পৃথিবীতে মা বাবাকে মানছো না, রাসূলকে মানছো না, তোমার মসজিদের ইমাম সাহেবকে মানো নাই, হক্কানি আলেমদের ওয়াজ শুনে আরো কটূক্তি করেছো। ঠিক না ঠিক? এটা হচ্ছে কি হচ্ছে না? সহ্য করতে পারবেন না সেই আযাব? বন্ধুরে আমার, আগুনের তাপ সহ্য করা যাবে না। মা আয়েশা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, কাল কিয়ামতের দিন নারী পুরুষ কি একত্রিত হয়ে উঠবে? নবীজি বললেন, হ্যাঁ। তাদের পরনে কি পোশাক থাকবে না? নবীজি বললেন, না না, তাদের পরনে কোনো পোশাক থাকবে না, পুরো পুরুষরা খতনাবিহীন অবস্থায় থাকবে। এই পৃথিবীতে ইমানদার মুসলমানদেরকে খতনা করা হয়, ওই হাসরের ময়দানে প্রত্যেকটা মুসলমান খতনাবিহীন অবস্থায় থাকবে। তার মানে মায়ের উদর থেকে আমরা যেমন এসেছি ঠিক তেমন ভাবে আমরা দণ্ডায়মান হবে। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ উলঙ্গ থাকবে, কেউ কি কারো দিকে নজর দিবে না? আমার নবীজি বললেন, আয়েশা রে, ওই হাসরের দিনটা তো ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, সেই দিন কেউ কারো দিকে নজর দেওয়ার মতো সুযোগ থাকবে না। এত ভয়ঙ্কর হবে, গর্ভবতী মহিলারা তাদের সন্তান প্রসবের আগেই তাদের গর্ভপাত হয়ে যাবে। বাচ্চাটা এখনকার মা একজনের বাচ্চা প্রসব হওয়ার জন্য কত সচেতন বাবা মা আপনজন। বন্ধু, নরমাল ডেলিভারি না হইলে সিজার করা হয়, কিন্তু দেখেন ওই দিনটা এত ভয়ঙ্কর হবে, বাচ্চা মায়ের উদর থেকে ডেলিভারির সময় আসার আগে বাচ্চাটা প্রসব হয়ে যাবে, মা জানতে পারবে না। স্তন্যপায়ী যে প্রাণীগুলো থাকবে তাদের স্তন্যদায়ের কথা বলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে পরিপূর্ণভাবে গুটিয়ে নিবে, যেমনি ভাবে পৃথিবীর মানুষ তার লিখিত দপ্তরটাকে গুটিয়ে নেয়। পাহাড়ের অস্তিত্ব থাকবে না, আকাশ ভেঙে চলে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হবে, সমুদ্রটা উদ্বেলিত হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে থাকবে, ফুলছে রাতের ফুলটা 30,000 বছরের রাস্তা হবে। প্রত্যেকটা মানুষের কবর থেকে হাসরের ময়দানটা কমপক্ষে 50,000 বছরের রাস্তা হবে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার।
30,000 বছরের রাস্তা পার হওয়া কি সহজ বিষয়? কতটা ইজি হবে বন্ধুরে আমার, অত্যন্ত ভয়ঙ্কর কঠিন হয়ে যাবে। আপনারা আরো কি শুনবেন? ভয়ঙ্করতাটা কত কঠিন হবে শুনবেন। বন্ধু আমার দিকে তাকান, ভয়ঙ্করতাটা এত বেশি ভয়ঙ্কর হবে। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, এই পৃথিবীর বুকে মানুষ খাবারের চাহিদা আছে কি নাই? টাকা হইলে বন্ধু কেউ গরুর গোস্ত, কেউ উটের গোস্ত, কেউ খাসির গোস্ত, আছে না নাই? যার ক্ষমতা যেটা আছে সে খাইতে পারে। কিন্তু বন্ধু ওই পার এত ভয়ঙ্কর, পাপীদের জন্য একটা খাবার বরাদ্দ করেছে, পাপী নোংরা মানুষগুলোর জন্য একটা খাবার বরাদ্দ করে রেখেছেন আমার আল্লাহ। ওই খাবারটার নাম হলো তিনাতুল খাবার। নাউযুবিল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছে, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। এরপরেও মনে চায় বাড়ি বসে থাকতে, এরপরেও মনে চায় ঘরে বসে থাকতে। কি নিয়ে যাবেন কবরে? কবরের জন্য কোনো প্রস্তুতি নিতে পারছেন? কোনো প্রস্তুতি নাই। শুধু সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কিভাবে ভালো খাওয়া যায়, ভালো পড়া যায়, শুধু আমরা সেই প্রত্যাশায় আছি। এই আমার দিকে তাকান, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই ওপারে আপনার সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কাজে আসবে না বন্ধু, কিন্তু যিনি সুস্থ অন্তর নিয়ে যাবে তিনি ব্যতীত। যে সুস্থ অন্তর নিয়ে যাবে তার কোনো ভয় নেই, তার কোনো চিন্তা নেই, তার কোনো টেনশন নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার বন্ধু বানাই ফেলছে। সুবহানাল্লাহ বলেন না? কারণ সে নামাজের সময় নামাজ পড়েছে, দান করার সময় দান করেছে, খাবার খাওয়ার সময় খাবার খেয়েছে, ঘোরার সময় ঘুরেছে, যখন যেটা করার সেটাই করেছে, একটার সময় আর একটা করেনি। তিনাতুল খাবাল কোন মুমিন খাইতে পারবে না। আল্লাহ বলেছেন এই তিনাতুল খাবালটা বরাদ্দ করে দেখলাম। আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিলেন, এদিন বলতে পারবেন না খাবো না, আর বলতে পারবেন না আল্লাহ মরণ দাও, আমি মরে যাই, এই যন্ত্রণা থেকে বেঁচে যাব। আল্লাহ আগেই বলেছে বাঁচার সুযোগ নেই, মরার সুযোগ নেই, পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নাই। আমাদের এই মানুষ পানির তৃষ্ণা লাগে কি লাগে না? আমরা পানির পিপাসা লাগলে পাগল হই কি হই না? পানির পিপাসা লাগলে পাগল হয়ে যাই। আল্লাহর হাবিব বলে দিয়েছে বান্দারে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে তোমাদের জন্য উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। তোমার পানি তৃষ্ণা লাগবে, পানির তৃষ্ণায় তুমি পাগল হয়ে যাবে, পানি মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেছে এটা মাথা দিয়ে ঢালার পরে তোমার পেটের মধ্যে ঢুকবে। বন্ধু পেটের মধ্যে ঢোকার পরে নিচের দিক দিয়ে পেটের ভিতর যা আছে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে। লিকুইড বুঝেননি? পাতলা তরল হালুয়া বলেন, ওই যে ম্যাক্সিমামে বুঝবেন জুস দেখেন না, জুস, প্রাণ জুস আছে না নাই? এই যে জুসের মতো হয়ে যাবে, পেটের ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে। যন্ত্রণা, চিৎকার, কান্না সেদিন কেউ শুনবে না। বারবার মানুষ কান্না করবে, চিৎকার করবে, আনাপসি আনাপসি করবে। সেদিন আমার মালিক হয়ে যাবে কাহার? আজকে মালিক রহিম ও রহমান। ঠিক কিনা বলেন বন্ধুরি আমার? আল্লাহ সেদিন এত কঠিন হবে, সেদিন কঠোরতা দেখতে পাবে মানুষ। কারণ আল্লাহ বলেছে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজের উপর নিজে জুলুম করে। জালেম যারা, আল্লাহ জালেমকে পছন্দ করে না। জালেম যখন বিপদে পড়ে যায় আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। সহ্য করতে পারবো আমরা? আরে ভাই এটা তো পরে, এতক্ষণ যেটুকু বললাম গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে, এগুলো কি পরের স্টেপ। আগে তো মরণ, আগে কি পাপী লোকের আত্মাটা সারাটা দেহের মধ্যে পালাবার চেষ্টা করবে। আজরাইল বলবে না,
তোমার বডিতে এমন কোন জায়গা নাই যে সেই জায়গায় তুমি লুকিয়ে বাঁচতে পারবা। স্রষ্টার পরে যদি ভয়ঙ্কর কিছু থাকে তাহলে সেটা হলো আজরাইল। হাদিস শরীফের মধ্যে সে রাসূল বলেছে পাপী লোকেদের মৃত্যুটা কেমন হবে জানেন? পাপী লোকের মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের চাইতেও ভয়ঙ্কর। বুঝেন নাই মনে হয়? একটা সোজা কথা বলি, 1000 আঘাত যদি আপনার ছুরি দিয়ে আপনার বডিতে দেওয়া হয় সহ্য করতে পারবেন? আরে ভাই কয়টা আঘাতের যন্ত্রণা আপনি সহ্য করবেন? 1000 তলোয়ার মারার আঘাতের চাইতে ভয়ঙ্কর হলো মৃত্যুর সবচেয়ে কম আযাব, কম যন্ত্রণা। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আর যারা বলেন না নাউজুবিল্লাহ। সহ্য করার মতো কোন স্কোপ আছে? নাই। সহ্য করতে পারবো? নাই। বন্ধুরে আমার দিকে তাকান। আপনারা কাঁটাযুক্ত শিকল দেখছেননি? হ্যাঁ, বিশেষ করে একটি কি জানি বলে আমার জীবনে আমি এগুলো খাই নাই। এখন পোড়ামুর গিনা জানি সাপ দেখবেন কাটার মধ্যে ঢুকাই দে, মেশিনটা খালি ঘুরে আর পড়ে। মোটামুটি একটা ধারণা আপনারা যেহেতু সাধারণ মানুষ বোঝার জন্য দেই, দুই দিকে ডান্ডা, একটা ডান্ডা ঢুকায় দেয়, এটার মধ্যে গোস্তগুলো বা মুরগিগুলো দেওয়া হয়, একটা ঘুরতে থাকে আর মুরগিগুলো পড়তে থাকে। এগুলো নাকি চাপ এখনকার ছেলেরা রুটি দিয়ে দিয়ে খায়। বন্ধু, যেটার মধ্যে গোস্ত ঢুকাইলো, গোস্তটা ঘুরলো, এটা এমনি না দিয়ে যদি ডাইরেক্ট আমরা কোনো মানুষের পেটে বা কারো পেটের মধ্যে ঢুকায় যদি মুসরাই মুসরাই টান দেই, কি অবস্থা হবে? একজন জাহান্নামীর জান এমন ভাবে কবজ করা হবে, একজন পাপী মানুষের রূহটা এমন ভাবে বের করা হবে রে, কাটা যুক্ত একটা শিকল তার পেটের মধ্যে ঢুকাইয়া টান দিলে যেমনি ছোট টুকরো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে ক্ষত বিক্ষত হয়ে তার ভিতর থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো ছিঁড়ে ছিঁড়ে বের হবে, আর এতটা যন্ত্রণাদায়ক হবে এখানে মলম বা মেডিসিন করার কিছুই কাজ করবে না। ওই পাপী লোকেদের প্রাণ পাখি হরণ করার সিস্টেমটা এমন হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু, তারার কবর এত ভয়ঙ্কর হবে রে, তাদের কবরের মধ্যে যখন তাদেরকে রাখা হবে, আমার দিকে তাকান, তাদেরকে যখন তাদের কবরের মধ্যে রাখা হবে বন্ধু, তাদের কবরের মাটি এমন ভাবে তাদেরকে চাপ দিবে বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে একটা পাজরের একটা হাড় আর একটা হাড়ের ভিতর ঢুকে যাবে, একটা হাড় আর একটা হাড়ের ভিতর ঢুকে যাবে। আমার দিকে তাকান, এই যে দেখেন আপনার যদি এই যে আঙ্গুলটা আমার আছে, আঙ্গুলের এই একটা হাড় যদি আরেকটার মধ্যে ঢুকে যায়, ডাক্তার ছাড়া কাটা ছাড়া বের করা যাবে না। ওই পাপী মানুষগুলো কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে অর্ডার দেবে, মাটি ও মাটি, এই দুষ্ট লোকটাকে একটু ভালো করে তুমি চাপ দাও। মাটি চারপাশ থেকে চাপ দিতে থাকবে বন্ধু। চাপ দেওয়ার পরে পাজরের একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। কান্না, চিৎকার, হাহাকার কে শুনবে সেদিন? ও বন্ধু, আল্লাহ আগেই জানিয়ে দিয়েছে, সাবধান হয়ে কবরে আসো। লা ইয়ামুতু, মরতে আর পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে আর পালাইতেও পারবা না। আর যদি তুমি মুমিন হতে পারো, আল্লাহর হাবিব বলেছে তোমাকে কবরে রাখার পরে তোমার কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। নূরের আলোয় তোমার কবরটাকে বন্ধু নূরান্বিত করে দেওয়া হবে। ফেরেশতারা বলবে তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও, যতক্ষণ না পর্যন্ত তোমার মালিক তোমাকে না ডাকবে। আল্লাহ বলতেছে, হাবিব আমি জানিয়ে দিলাম আমার ওই প্রিয় বান্দাগুলোর জন্য আমি একটা নিয়ামত বরাদ্দ করে দিলাম। ওই নিয়ামতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা বাকারাতে বলে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহর প্রিয় বান্দাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ। পাপীদের জন্য বরাদ্দ কি মুখস্থ ভুলে গেছে? পাপীদের জন্য খাবার কোনটা বলেন তো? তিনাতুল খাবার। ওই যে একটু হলেও মনে রাখছেন যে রক্ত পচা, রক্ত পুজ,
হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, পাপী লোকের প্রাণ পাখিটা যখন কবজ করতে আসে ফেরেশতারা, তখন আসার সময় আল্লাহর পক্ষ থেকে কুদরতি চট নিয়ে আসে। কি নিয়ে আসে? চট। চিনেন? চট চিনেন না আপনারা? চিনেন না হয়তো দুই একজনে চিনেন, আমি বুঝাই। আপনারা বড় বিল্ডিং হইতে দেখছেন নি? রাস্তার উপরে বিল্ডিং হয় না? বড় বড় অবকাঠামো নির্মিত হয় না? দেখবেন লম্বা করে দেখবেন সালার চট ছেড়ে দেয়, পাতলা একবারে, যেন উপর থেকে কিছু পড়লে রাস্তার উপরে বা পথচারীদের উপর পড়ে যেন তারা মৃত্যুবরণ না করে, এই জন্য এটাকে প্রতিহত করার জন্য চট লম্বা করে ঝুলিয়ে দেয়। দেয় কি দেয় না? আবার কবরে যখন লাশ দাফন করা হয়, বাঁশের উপরে দেখবেন পাতলা একটা চট বিছিয়ে দেওয়া হয় বেতের। বলে হুজুর কেন গো? ফেরেশতারা চট নিয়ে আসে। হাদিস শরীফের মধ্যে এসেছে, জঘন্য পাপী মানুষগুলোর প্রাণ পাখি যখন তার দেহ থেকে বের করা হয়, ওই আত্মা থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, আল্লাহর হাবিব বলেছেন গোটা পৃথিবীর প্রাণীগুলো যদি মরে যায়, এক জায়গায় স্তূপ করা হয়, এক জায়গায় স্তূপ করার পরে মরে পচে যে দুর্গন্ধটা আসবে, ওই সবগুলো প্রাণীর পচা দুর্গন্ধের চাইতেও একটা পাপী লোকের আত্মার দুর্গন্ধ আরো বেশি। আর জোরে কন্না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছে আসমান জমিন চন্দ্র সূর্যের চাইতে সুন্দর করে আমাদেরকে বানাইছে। সূরা ইনফিতরে বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে। খেয়াল করছেন নি? এক সূরায় বলেছে সুন্দর করে বানাইছে, আর এক সূরায় বলেছে আমার মন মতো করে তোমাদেরকে বানিয়েছি। কিন্তু এত সুন্দর মানুষগুলো কেন এত সুন্দর হয়ে গেল? এত দুর্গন্ধ কেন তাদের বের হয়ে গেল? এত সাজার আওতায় কেন আসবে? একটা মাত্র কারণ। এই কারণ হলো সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার জিন্দেগি, এই পৃথিবীর হায়াত একটা ধোঁকা। এই ধোঁকা নামক দুনিয়ার জন্য পাগল হয়েছো, একটার পর একটা অন্যায় করেছো, একটার পর একটা অপরাধ করেছো, অপরাধ করে করে অর্থ জমা করে রেখেছো। বিশেষ করে বাংলাদেশের ম্যাক্সিমাম মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কথা কয় না কেন? আছে না নাই? এর মধ্যে ভালো মানুষও আছে। ভালো মানুষ যে নাই তা না। যদি ভালো মানুষ না থাকতো পৃথিবী থাকতো না। কথা বলেন না কেন? এবার আমি বলি, আপনারা লোভে পড়ে অন্যায় করলেন, আর অন্যায় করা অর্থগুলো সন্তানের জন্য জমা করে রেখে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরায় বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহ বলেছেন ধন সম্পদ সন্তান সন্ততি কোনটাই তোমার কোনো উপকারে আসবে না, তবে যদি সুস্থ অন্তর নিয়ে যাও সে ব্যতীত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে যিনি সুস্থ, ওনার কারো সাহায্যের প্রয়োজন নাই, ওনার কর্মই ওনাকে লক্ষ্যে পৌঁছে দিবে। আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ দেই, শুনেন। ঈসা নবী মরা মানুষ জিন্দা করতে পারতো, জানেননি? ঈসা নবীর অনেক পাওয়ার ছিল। ওনার হাতে একটা আশা ছিল, লাঠি। লাঠি দিয়ে টাচ করলে মরা মানুষ জিন্দা হয়ে যাইত। ওনার অনেক মুজিজা দিয়ে আল্লাহ পাঠাইছে, যদিও বাবা ছাড়া পৃথিবীতে আসছে। ঈসা রুহুল্লাহর কাছে একদিন এক বেঈমান এসে বলল, নবী গো, আপনি তো মরা মানুষ জিন্দা করতে পারেন। কয় হ পারি। কই পুরনো কোন মানুষ জিন্দা করতে পারেন কিনা? কয় তুমি বলো আমি কাকে জিন্দা করব। এবার নূহ আলাইহিস সালামের ছেলে শাম বললেন, এবার ঈসা রুহুল্লাহকে ডেকে ডেকে বললেন, ইহুদি নবী, আপনি প্রথম জামানার নবী নূহ আলাইহিস সালামের ছেলে শামকে আপনি জিন্দা করেন। এবার কি করলেন? শামের কবরের পাশে চলে গেলেন। শামের কবরের পাশে গিয়ে ডাক দিলেন, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। শাম জিন্দা হয়ে গেল, কবর থেকে উঠে গেল। উঠে যাওয়ার পরে দেখা গেল শামের চুলগুলো পাকে সাদা, দাড়িগুলো সাদা। প্রশ্ন করা হলো, আপনার দাড়িগুলো পাকলো কেন? আপনার দাড়িগুলো চুলগুলো পাকলো কেন? আপনাদের জামানার মানুষের তো চুল দাড়ি পাকতো না। এবার উনি বললেন, আমার চুল দাড়ি পেকে যাওয়ার কারণ হলো
চুলদাড়িগুলো পেকে যাওয়ার কারণ হলো, আমি জানি মানুষ একবার ইন্তেকাল করে দ্বিতীয়বার যেদিন ডাকা হয় সেদিন হলো কিয়ামতের দিন। আমার কাছে মনে হয়েছে কিয়ামত মনে হয় সন্নিকটে কায়েম হয়ে গেছে। সেই ভয়, সেই আতঙ্কে আমার চুলদাড়িগুলো পেকে গেল। এবার ওনাকে প্রশ্ন করা হলো, আপনি আপনার মৃত্যুটাকে কেমন পেয়েছেন? এবার ওই নূহ আলাইহিস সালামের ছেলে শাম উত্তর দিল, আমি মৃত্যুবরণ করেছি 4000 বছর হয়েছে, আমি সব ভুলে গেছি, এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি না। আল্লাহু আকবার বলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন আল্লাহর নবী ছিলেন, তিনি যখন রোজা রাখতেন জান্নাত থেকে ওনার ইফতারি গুলো আসতো। আবার বন্ধু ইফতার করার পরে যেইগুলো অবশিষ্ট থাকতো ওটা আবার জান্নাতে চলে যেত। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইদ্রিস আলাইহিস সালামের যখন মৃত্যুবরণ হলো, উনি যখন ইন্তেকাল করলো, ওনাকে প্রশ্ন করা হলো, আপনি আপনার মরণটাকে কেমন পেয়েছেন? তিনি উত্তর দিলেন, আমি আমার মৃত্যুটাকে এমন পেয়েছি, জীবিত একটা মানুষকে পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে, পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে একটা জিন্দা মানুষের যেমন কষ্ট হয়, তার চাইতে ভয়ঙ্কর আমি নবীর কাছে আমার মৃত্যুটা মনে হয়েছে। তৎকালীন সময়ে গায়েব থেকে আওয়াজ আসলো, ও ইদ্রিস, তোমার জন্য মৃত্যুটা সহজ করা হয়েছে। আজরাইল বলতে থাকলো, নবী গো, আমি এই পর্যন্ত যত আপনার মতো এত আরামে, আপনার মতো এত আদবের সাথে আমি এই পর্যন্ত আর কারো জান কবজ করি নাই। এত আদবে, এত রহমতপূর্ণ মৃত্যু হওয়ার পরে যদি এমন মনে হয়, তাহলে এই প্রজন্মের অসভ্য মানুষগুলোর মৃত্যু কেমন হতে পারে? আমি আপনাদেরকে আরেকটা মেসেজ দেই বন্ধু। মুসা কালিমুল্লাহ এমন একজন নবী ছিলেন, 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছে, এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ। মুসার ইন্তেকালের পরে মুসা কালিমুল্লাহকে প্রশ্ন করা হলো, আপনি আপনার মৃত্যুটা কি কেমন পেয়েছেন? এবার তিনি উত্তর দিয়েছে, আমি আমার মৃত্যুটাকে এমন পেয়েছি, আমার প্রাণ পাখিটা এমন ভাবে বের করা হয়েছে, আমার কাছে মনে হয়েছে জীবিত একটা চড়ুই পাখিকে একটা উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যে অবস্থা হয়, আমি মুসার কাছে আমার মরণটা তেমন মনে হয়েছে। আপনারা বলেন, এই প্রজন্মের মানুষের কোন উপায় আসেনি? আপনারা আমার প্রাণের নবীর বুক মুগর্বের করে আজরাইলের হাতের একটা অংশ, একটা ডানার একটা অংশ রাখলেন। আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, ও আজরাইল, তুমি আমার বুকের উপর কি রেখেছো? আমি কথা দিয়ে বললাম আল্লাহ। আল্লাহর হাবিব প্রশ্ন করার পর আজরাইল বলল, আমার একটা হাত বা ডানা যেটাই বলেন, আমি একটা অংশ রেখেছি। আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, আজরাইল, তোমার এই একটা অংশের চাপ যদি আমি নবীর কাছে এতটা ভারী, এতটা কষ্টকর মনে হয়, আমার কাছে মনে হয় আসমান জমিন সব যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো রে, আমার কাছে এত কষ্ট মনে হতো না। তোমার এই ভার, তোমার এই চাপ আমার কাছে এতটা যন্ত্রণাদায়ক কষ্টকর মনে হয়েছে রে আজরাইল, আমার এই গুনাহগার উম্মতগুলো কেমন করে যন্ত্রণা সহ্য করবে রে? আমার উম্মতের কষ্ট সহ তুমি আমাকে দিয়ে দাও। আছে আমাদের সেই সজাগ দৃষ্টি? আমার নবীজি বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইন্না লিল মাউতি সাকারাতুন, মৃত্যু অতি যন্ত্রণাদায়ক, মৃত্যু অতি বেদনাদায়ক। মৃত্যুর হাত থেকে কি আপনি আমি বাঁচতে পারবো? কখনো পারবো? পালাইয়া বাঁচার কোন ক্ষমতা আছে? তো যেহেতু মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো না, মৃত্যুবরণ করার আগে দেখছেন নি সময় কেমনে চলে যায়? 1.5 ঘন্টা চলে গেছে। আমার কাছে মনে হয় আমি একটু আগে আসছি। বরকতের সময় দেখছেন নি? এমন কিছু সময় আসে আমাদের জীবনে মনে হয় যে রাস্তা ফুরায় না। 1.5 ঘন্টার উপরে চলে গেছে আমি যে আসছি স্টেজে। সময় কোন দিক দিয়ে চলে গেছে? আল্লাহু আকবার বলেন। এই মৃত্যু থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? সবাই চাই। মৃত্যু থেকে তো আমরা বাঁচতে পারবো না, তবে জঘন্য মৃত্যু থেকে বাঁচতে চাই, কষ্টদায়ক মৃত্যু থেকে আমরা বাঁচতে চাই। তো কষ্টদায়ক মৃত্যু থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমরা বাঁচার মতো কাজ করতে হবে। এই খাতা কলম দেন না বইছো কি লিগা? কিসের জন্য? মাহফিলের জন্য। এনে মানুষ দেয়নি? দেয়। আপনারা কি দিবেন মাহফিলের জন্য কিছু টাকা?
চাইলে সাহায্য চাইলে দিবেন? ওমা, আমি কি কইছি আপনাকে আপনার বাড়ি বিক্রি করে দেয়? আমি কি কইছি আপনি বিপদে পড়া মসজিদে মাহফিলে দান করেন? এটা কি কইছি আমি? তো কথা বলেন না যে। এই মিয়া, ইসলাম কত সুন্দর, আমার নবীর আদর্শ কত সুন্দর দেখেন। আল্লাহর হাবিব একদিন তার অসুস্থ এক সাহাবীকে দেখতে গেল। আল্লাহর হাবিব অসুস্থ সাহাবীকে দেখতে যাওয়ার পরে ওই সাহাবী ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যে সম্পদ আছে আমি সবগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দিব। নবীজি বললেন, না, খেয়াল করেন, না, সবগুলো ব্যয় করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেকটা দান করব। কি কথা কর না কেন? আমি অর্ধেক দান করব। কি করব? আমি অর্ধেক দান করব। নবীজি বললেন, না। দেখেন, পুরোটা দান করতে বলছে সেটাও না, অর্ধেক দান করতে বলছে সেটাও না। এবার নবীজিকে বললেন, নবী গো, তাহলে আমি 3 ভাগের 1 ভাগ দান করব। আমার নবী বললেন, ঠিক আছে, তাহলে তুমি 3 ভাগের 1 ভাগ দান করে নাও। আমার এই হাদিস শরীফটা আপনারা বুঝেন নাই। নবীজিকে চাইলে পুরোটা দান করতে বলতে পারতো না? বলছেনি। অর্ধেকটা দান করার সময় সম্মতি দিতে পারতো না? দিছিনি। কিন্তু কেন দিলেন না প্রশ্ন আসেনি। নবীজি বলেছে যে তোমরা দান করো, তবে ওই দান করো না যেই দান করলে তোমার চলে যাওয়ার পরে তোমার সন্তান ভিক্ষুক হয়ে যাবে। দেখছেননি কত বড় প্রেম, সিস্টেম কত মধু, দেখছেননি যে তুমি ইন্তেকাল করার পরে তোমার সন্তান হাত পাতবে অন্যের কাছে, এই অবস্থায় সন্তানকে রেখে না যে তুমি তার জন্য কি করো, সম্পদ রেখে যাও। তবে হ্যাঁ, আমি যদি আরেকটা হাদিস শরীফ আপনাদেরকে শোনে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। নবীজি একদিন সাহাবায়ে কেরামকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ পছন্দ করো? নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করি। এবার নবীজি বলতেছে, তুমি ইন্তেকাল করার আগে যে এগুলো দান করে যাবে, এগুলো হলো তোমার নিজের সম্পদ, আর পৃথিবীতে তোমরা যা রেখে যাবে এগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ। বলে কেমন? বাবা কিন্তু সম্পদ রেখে দিয়ে গেছে, বাবা চলে যাওয়ার পরে, মরার পরে কিন্তু আয়েশা আর মালিকানা দাবি করতে পারবে? আপনি যদি বাবার জন্য খরচ নাও করেন, বাবা কিছু করতে পারবে না। এই জন্য রাসূল বলেছে, তুমি মরার পরে তোমার সন্তান তোমার জন্য দান করবে। এই অবস্থায় তুমি এই চিন্তা করেন না থেকে তুমি কি করে ইন্তেকাল করার আগে তোমার সম্পদটা তুমি পুঁজি করে নিয়ে যাও, কারণ ওপারটা অত্যন্ত ভয়ঙ্কর। এখানে আরেকটা বিষয় হলো, সূরা বাকারার একবারে প্রথম নাম্বার, দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাবধানী ওরাই, ঈমানদার ওরাই কারা, যারা অদৃশ্যে বিশ্বাস করে এবং সালাত কায়েম করে। আল্লাহ বলেছেন, আমি যে দৌলত সম্পদ দিয়েছি, সম্পদ থেকে যারা ব্যয় করে। কথা বুঝতে পারছেন? আপনি বিশ্বাসও করতে হবে, আমলও করতে হবে, এবং অর্থ থেকে কিছু দানও করতে হবে। মসজিদে হোক, মাদ্রাসায় হোক, রাস্তায় হোক, মাহফিলে হোক। আমরা যে মুসলমান, এই আমাদের মধ্যে প্রেমের বন্ধন শক্ত করে গড়ে তুলতে হবে। দেখছেননি হিন্দুরা কিভাবে খেপছে? আজকে আপনারা দেখছেন কিনা জানি না, বাংলাদেশের বিভিন্ন বর্ডার দিয়ে হিন্দুরা বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে আক্রমণ করার জন্য। আপনারা দেখেন অনলাইনে, টিভিতে আসতে আজকে। ঠিক আছে, ঠিক আছে, কথা বলেন। তারা দেখবেন তাদের ধর্মের চর্চা কিভাবে করে। তার ধর্মের কিন্তু কোনো অস্তিত্ব নাই। কোরআন হাদিসে তাদের ধর্মের কোনো কি নাই, কোনো অস্তিত্ব। এটা কোনো ধর্মই না। কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন? তারপরও আমরা তাদের ধর্মকে কি করি? সম্মান করি। তারাও মানুষ, আমরাও মানুষ। তারা তাদেরটা নিয়ে থাকুক, আমরা আমরাটা নিয়ে থাকি। কিন্তু আমরা যে মুসলমান হয়েছি নামের, কাজের না। আমরা মসজিদের ক্ষেত্রে হাত এইভাবে, কথা বলে না কেন? আছে না নাই? এই মাহফিলটা কি আপনাদের লাভ না লস? কেমন লাভ? আপনারা আজকে যে ওয়াজ শুনছেন, উপকার পাইছেন কি পাইছেন না? কিছু শিখছেন কি শিখছেন না? যদি সত্যিকারের বিবেকবান হন, আগামী দিন থেকে আপনাদের অন্যায় করতে হাত কাঁপবে। অন্যায় করতে গেলে আজকের এই পরিবেশটা আপনাদের চোখে পড়বে যে হুজুর একাধিকবার বলেছে, শব্দটা আমার কানে বাজে, আমি কোনো অপরাধ। এই জিন্স প্যান্ট ওয়ালা, এদিকে চাও। তোমার যে ফ্যান পড়ছো, এই ফ্যান তো তোমার দোজখে নিয়ে যাইবো।
আও তুমি হেবাটারে দেখাইও না, তুমি কি তাই এক গুছা আরেক গুছারে কষ্ট জইয়া, ঠিক কিনা বলেন? জিন্স প্যান্ট পরা যাবে না, আমার দিকে তাকাও, প্যান্ট, লুঙ্গি, পায়জামা, ট্রাউজার, জিন্স প্যান্ট, গ্যাবার্ডিং প্যান্ট, যেটাই বলো তুমি, উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর, এইভাবে পোশাক পরা ফরজ। এটার বাইরে গেলেই জাহান্নাম। বুখারী শরীফের মধ্যে আসছে, ইচ্ছে করে অহংকার করে যারা টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা যেটাই হোক নাভির নিচে টাকনুর নিচে পড়বে, তার ঠিকানা জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা সেক্টরকে আমরা নোংরা করে ফেলেছি, ইসলাম থেকে দূরে চলে গেছি, পৃথিবীর দিকে আসক্ত হয়ে গেছি। এই জন্য আমাদের অশান্তির কোনো শেষ আগামী আমি আর আলোচনা করব না। বাবারে বাবা, ঘড়ি মনে হয় আমার সাথে পাল্লা দিয়ে দৌড়াইতেছে। আপনারা বলেন, আগামী বছর মাহফিলের জন্য কি আপনারা কিছু দান করবেন? হ্যাঁ, 1 টাকা দেওয়ার ক্ষমতাও আপনাদের নাই। হ্যাঁ, তারা কথা কয় না দি। আমার একজন চাচা এদিক দিয়ে বলছিল 500 টাকা দিবে। নবী হোসেন কই? আপনি? মাশাআল্লাহ, আল্লাহ গো, আমার চাচা নবী হোসেন, উনি আগামী বছর মাহফিলের জন্য দিবে 4000 টাকা। মারহাবা, আল্লাহ আমার চাচা নবী হুসাইনকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও, আয়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ আপন স্বজনের কবর আযাব তুমি বন্ধ করে দাও, দুনিয়ায় যারা বেঁচে আছে নেক হায়াত তুমি বাড়িয়ে দাও, ওনার ইনকামের মধ্যে আকাশ ছোঁয়া মর্যাদা তুমি বাড়িয়ে দাও, আমিন। এই 4000 টাকা লেখছো নি নবী হুসাইন? সবুজ ডেকেডা, আপনি দি লাল পাক পাঞ্জাতনের মহব্বতে আমার ভাই সবুজ ভাই, উনি দিবেন আগামী বছর মাহফিলের জন্য 5000 টাকা। আমার হাওয়া, আল্লাহ সবুজ ভাইকে তুমি কবুল করো, জীবনের গুনাহগুলি মাফ করো, হায়াতের মধ্যে তুমি বরকত দাও, মনে যত আশা সব আশা তুমি পুরা করে দাও। আল্লাহ দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায় দাও, আমিন। সুমন সুমন 2000 বিটাবাড়ি আগলাবাড়ি নুরালি 500 কি কি নুরালি 500 নূর আলী, ওই যে উনি, উনি সবার আগে বলছে আমার চাচা নূর আলী, উনি আগামী বছর মাহফিলের জন্য দিবেন 500 টাকা। মারহাবা। সুমন আগলাবাড়ি 2000 সুমন আগলাবাড়ি সুমন দিবেন 2000 টাকা। মারহাবা। আল্লাহ সুমনকে তুমি কবুল করে নাও, নূর আলীকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ মাফ করে দাও, আয়াতের মধ্যে বরকত দাও, কবরবাসীর কবর আযাব তুমি বন্ধ করে দাও, কিয়ামত পর্যন্ত তোমার আল্লাহ তোমার রহমত দ্বারা তাদেরকে পরিপূর্ণ করে দাও, আমিন। মুনাজাত দিয়ে যায়েন, দেন বা না দেন, আপনারা না দিলেও তারা মাহফিল করাবে, কারণ যার সিনায় যে প্রেম ঢুকে সেই কোনোদিন জীবন থাকতে তার প্রেমকে কলঙ্কিত করে। আপনারা দিলেও তারা মাহফিল করাবে, না দিলেও করাবে, তবে আপনারা সব দিলে সুন্দর। আব্দুল্লাহ আব্দুল দিবেন 1000, আব্দুল দিবেন 1000 টাকা। মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও, এই দানের ওসিলায় জীবনের গুনাহ মাফ করে দাও, আয়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, জোরে জোরে পড়ুন আমিন। মা বোনদের কাছে লোক পাঠাইছেন নি? এই আপনাদের যার যার তৌফিক আছে দেন, মাহফিলে আপনার দিলে লস নাই।